আল্লাহ শহীদ আবরার ভাইয়ের আত্মাকে মাফ করে দাও, তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দাও। এভাবেই মোনাজাত করতে করতে কান্নায় ভেঙে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে আবরার ফাহাদের সমাধির পাশে দাঁড়িয়ে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। বাংলাদেশ ভারত অসম চুক্তি ও পানি অগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন আবরার ফাহাদ। বৃহস্পতিবার রাত 11টার দিকে শিবির নেতাকর্মীদের সঙ্গে তিনি পৌঁছান আবরারের কবরস্থানে। সেখানে উপস্থিত ছিলেন আবরারের বাবা বরকত উল্লাহ, স্থানীয়রা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এই সময় তিনি বলেন, শহীদ আবরার দেশের জাতীয় ঐক্যের প্রতীক, প্রেরণার বাতিঘর। হাসিনা ও তার দোসররা নির্মমভাবে তাকে হত্যা করেছিল। শহীদ আবরার শোষণ, অগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে যে চেতনা জাগিয়ে তুলেছিলেন জুলাইয়ের বিপ্লব, সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন ডাকসু নবনির্বাচিত এই নেতা। তবে অন্তর্বর্তী সরকার সেই আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করতে পারছে না বলে মন্তব্য করেন ডাকসুর ভিপি।